হচ্ছে 6টা বাজতে 5 মিনিট বাকি। আমি ঘুম থেকে উঠেছি 5:30টায়, তারপর থেকেই লেগেছি কাজে। এখানে আলুর তরকারি বসিয়েছি, ফোড়ন ছাড়া আলুর তরকারি, যেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এখানে হচ্ছে রুটি, মেয়ের স্কুলের টিফিন হচ্ছে। মেয়ে ঘুমাচ্ছে, আর একটু পরেই ডাকবো মেয়েকে। ও ওয়াও, আজকে রুটি ফুলেছে। ও মাই গড, 2026-এর প্রথম রুটি ফুললো আমার। যদিও প্রথম রুটি করলাম, কি মজা লাগছে। এখন বাজে 8:05। আমার সমস্ত কাজ কমপ্লিট, শুধু ডিমের ঝোলটা রান্না করা বাকি। তো গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো মেয়ের তো টিফিন করলাম, টিফিন করে মেয়েকে রেডি করে স্কুল পাঠালাম। তারপর থেকে এক সেকেন্ডও বসিনি, সে 5:10 না 15 উঠেছি, উঠে সমানে কাজ করছি। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ করেছি বলে কিন্তু আমার 8টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা, বিছানা গোছানো কমপ্লিট, জামা কাপড় কাচা, A to Z সমস্ত কিছু, জলের বোতলে জল ভরা। তো এখন রেডি হয়েছে, জিমে যাব। তো রান্নাও হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা বাকি। তো চলো তোমার সাথে শেয়ার করি রান্না। ডিমটা থাকলে ডিমের ঝোলটাও হয়ে যেত। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো, রান্না করে বাসন মাজা হয়ে গেছে, শুধু ভাতটা বসাইনি, এসে বসাবো। ওখানে চাল ভিজিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। ঘরে 2টো ডিম ছিল, আর যদি 4টে ডিম থাকতো তাহলে ডিমের ঝোলটা হয়ে যেত। এখানে তো কি বলবো, তেল আছে ডিমের ঝোলটা রান্না করবো বলে। আর এখানে এই দেখো, উচ্ছে আলু বেগুন সর্ষে দিয়ে করেছি ঝাল। আলুর তরকারি সকালে মেয়েকে টিফিন করে দিই। এই আলুর তরকারি আজকে আমাকে খুব জ্বালিয়েছে। সে 5:30টার সময় আলুর তরকারি বসিয়েছি, তখন 6:20 বাজে, তখন আমার আলুর তরকারি হয়নি। জানি না কেন সেদ্ধই হচ্ছে না, এই শীতে এরা পুরো জমে গেছে। তারপর আবার বাটির থেকে কড়াইতে দিয়েছি, তারপর ভালো মতো ফুটিয়ে তারপর হয়েছে। আর এখানে ক্যাপসিকাম দিয়ে বাঁধাকপি ভাজা করেছি, মানে ঘন্টও না, কি বলবো, এই চচ্চড়িও না, ভাজা। আর এটা হচ্ছে ডিমের ঝোলের মশলাটা করে রেখেছি। আর এই যে আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল করবো, ভাজাও হয়ে গেছে, মানে পুরোপুরি রেডি। শুধু ডিমটা থাকলে আমার ডিমের ঝোলটা হয়ে যেত। ঠিক আছে, তো চলো এবার জিমে যাই। জিম থেকে এসে বাদবাকি কাজ, হয়তো মেয়েকে আজকে আমাকে আনতে হবে, তো কোনো ব্যাপার না, কাজ যখন হয়ে গেছে আমি নিয়ে আসবো। তো জিম থেকে জানি না কখন আসবো, দেরি করে হয়তো আসা হবে। আমি একটু দেরি করে যাচ্ছি, যখন দেরি করে আসতে হবে। তো চলো এসে আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:40। আমি জিম থেকে আসলাম, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10:02 হচ্ছে বাড়ি ঢুকেছি জিম থেকে, কারণ আসার সময় ডিম আর ফুল নিয়ে এসেছি, ওর জন্য আরেকটু লেট হয়েছে। এসে একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, হাজব্যান্ড চা করলো, একটু চা খেলাম। আর একদিকে সব তো রেডি ছিল, মশলা কষিয়েছি, কিন্তু আর এর থেকে বেশি আর কিছু করতে পারলাম না, ভাতটাও বসাতে পারলাম না, কারণ ভাত বসালে ভাত হতো না, আমার এদিকে মেয়ে আনতেও দেরি হতো। তো সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এসে শুধু ডিমের ঝোলটা নামালেই হয়ে যাবে। ভাত একদিকে বসিয়ে দেবো, ডিমের ঝোল করবো, হয়ে যাবে। তো চলো মেয়েকে নিয়ে আসি। আর কি ঠান্ডা বন্ধুরা, কি ঠান্ডা, শিনশিন করে হাওয়া দিচ্ছে। ওই যে বান্ধবী ফোন করছে রাস্তায়, রাস্তায় রাস্তায়, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তো বান্ধবী ফোন করেছে, মিথ্যে কথা বললাম, ওর অটোর লাইনে দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, ঠিক আছে, মেয়েকে নিয়ে আসি, তারপর কথা বলছি। দেখো ঘর বাড়ি পুরো অন্ধকার, এই দেখো রোদের কোনো বংশ নেই, আর যা হাওয়া দিচ্ছে, ওরে সর্বনাশ, মনে হচ্ছে এখনো কুয়াশাই ছাড়িনি। চলো চলো চলো। হাত পা পুরো শিল হয়ে গেছে বন্ধুরা। এখন বাজে 12:10। এই জাস্ট আসলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে, বাইরে মনে হচ্ছে শিল পড়ছে, শিল, শুধু শিলটা পড়াটাই বাকি, বরফ পড়াটাই বাকি। মানে এত হাওয়া দিচ্ছে, অটোতে বসে আছি, বাসে বসে আছি, যেন মনে হচ্ছে পায়ের নিচ দিয়ে পুরো মানে হাওয়া ঢুকে সারা গায়ে একদম শীতল হয়ে যাচ্ছে। এত ঠান্ডা ভালো লাগছে না বন্ধুরা। প্রত্যেক বছর আমরা ধরো বরফের দেশেই যাই ঘুরতে, এইবার একদম বাড়িতে বসে বরফ দেখিয়ে দিচ্ছে। কালকে তো আমার বরকে বলেছে পাতা কিনে নিয়ে আসবে, আমার রাতে বাসন মাজতে হাত পুরো একদম, মানে বুঝতে পারি না যে আমার বডিতে হাত বলে কোনো জিনিস আছে যখন বাসনটা মাজি। আর এরই মধ্যে আমার মেয়ে একটা কাণ্ড ঘটিয়েছে স্কুলে। কি কাণ্ড দেখবে, চলো তোমাদের দেখাই। এবার যে নেই কি হবে, আর তো নেই, কালকে কি নিয়ে যাবি স্কুলে, চলো দেখাচ্ছি। তুই খোল আগে, জামা প্যান্টটা খোল। না খুলবি না, এরকমভাবে থাকি। মেয়েকে বলছে বাবু তোকে আজকে স্নান করতে হবে না, গায়ে শুধু একটু জল ঢাল, মাথা ভেজা, আজকেও মাথা ভেজাতে হবে না, কারণ মাথা কালকেও ধর মাথা ভেজায়নি, হচ্ছে গায়ে জল ঢাল,
কিন্তু মাথা ভেজাতে হবে না, কারণ এই চুল শুকাবে না, মাথায় বসে আরও বেশি ঠান্ডা লাগবে। এমনিতে সেই ভোরবেলায় উঠে মেয়ে আমার স্কুল যাচ্ছে। তবে আমার মনে হয় কি বলতো, যেরকম গরম, বেশি গরম পড়লে স্কুল ছুটি দেয়, তো এত ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো ভোরবেলায় উঠে খুবই কষ্টকর, খুবই কষ্টকর সবারই। বাচ্চাগুলো উঠছে, তারপর আমরাও ধরো যাচ্ছি। আমার তো দেখছি আজকে নাক টানছে সকালবেলায়। কোথায় গেল রে? হ্যাঁ খোল। ওইটা কোথায় যেটা ভেঙে গেছে, ওটা কোথায় মুখটা? তো যেটা হচ্ছে কথা, এই দেখো কালকে আমার হাজবেন্ড এই বোতলটা, এই যে পাইপের এই জায়গাটা কেমন নোংরা হয়ে যায় না, ধরো তো স্কুলে শুধু বোতলটা নিয়ে যায় না, বাড়িতে ভাত খাচ্ছে, মুড়ি খাচ্ছে, জল খাচ্ছে, সমস্ত কিছুতেই এই বোতলটা দিয়ে খায়। তো যাই হোক, ইউজ করতে করতে দুদিন মানে স্কুলে যায়নি, ধরো ছিল, তো ঠিকঠাক মতো পয়সা করা হয়নি। কালকে রাতের বেলা আমার বর এটাকে হেভি ভাবে পরিষ্কার করেছে, এত যত্ন করে পরিষ্কার করেছে, এত যত্নে বলে না নজর লেগে যায়। তো এই হচ্ছে দশা, এই যে এই হচ্ছে দশা। কি করে ভেঙেছে? আমি এসএসটি ক্লাসে নিয়ে গেছিলাম এটা, তারপর যেহেতু রিসেসের পর আর জল খেতে পারিনি, তাই বেল পড়ে গেছিল, তাই বলে জলটা নিয়ে গেছিলাম খাবো, তাই খেয়েছি। এবার যখন ক্লাসে এসেছি তখন জলের বোতলটা নিয়ে যাইনি, ভুলে গেছি। তারপর আমার মনে পড়েছে, একদম লাস্ট পিরিয়ডে আমার মনে পড়েছে যে আমি তো বোতলই আনিনি। তারপর আমি আর আরোহী গেলাম খুঁজতে, দেখি ওখানে এরকম পড়ে আর ভাঙাটা হয়ে গেছে। এই যে পড়ে হয়তো কেউ, কোনো বাচ্চা হয়তো দেখেনি, পা দিয়ে দিয়েছে, হয়ে গেছে, বা কোনো বাচ্চা হয়তো ইচ্ছে করেও ভেঙে দিতে পারে, জানি না সঠিক। তো এই অবস্থা। এখন তো ঘরে তো বোতল নেই, এই যে তো ঘরে তো বোতল নেই। এখন কালকে কি নিয়ে যাবি স্কুলে? আজকে কিনতে হবে। এই কিনলে আর এই ছাতার মাথার বোতল কিনবো না, ঠিক আছে? বড় হয়ে গেছে, এখন আর স্ট্র দিয়ে খেতে হবে না। চলো ড্রেস চেঞ্জ করো, স্যার আসবে পড়াতে, ঠিক আছে? এখন কি খাবো? আমার মতন এরকম বলতে গেলে আরো 10 জনে কিনেছে, কিনতে হবে না, এই কিনবো না এগুলো। তো এখন তো ভাত হয়নি ধরো বন্ধুরা, একদিকে ডিমের ঝোল বসে একদিকে ভাত বসিয়ে দিই, কিন্তু মেয়ে এখন কি খাবে? স্কুলে টিফিন শেষ করেছিলি মা? টিফিন তো শেষ করোনি, তরকারি আছে ওইটুকু আছে, ভালো করে ধুয়ে যেটুকু আছে সেটুকু চেঁচে পুচে খাও, ঠিক আছে? আমি তারপর করছি, এই আমার তিল লেগে যাবে। তাই মেয়েকে বললাম, বাবু আলুর তরকারি আছে, তাহলে চল, আমারও খিদে পেয়েছে, আমিও কিছু খাইনি, চল একটু মুড়ি, চানাচুর, পেঁয়াজ টেয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে ওই তরকারিটা দিয়ে মুড়ি মাখিয়ে চল দুজনে মিলে খাই। ওরম করে চেটে খেও না মাম্মা, এতটা টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে, বাহ ঠিক আছে। হাত ধুলে তো খেয়ে নাও, ওইটুকু রুটিও খেয়ে নাও। ওটা রুটি খাবো না, শক্ত শক্ত হয়ে গেছে? শক্ত তো হবে না, খুব একটা শক্ত রুটি খা, দুখানা রুটি দিয়েছিলাম, খেয়ে নাও। তো চলো বন্ধুরা, মুড়িটা মাখি, তারপর তোমাদের সামনে আসছে, ঠিক আছে? এগুলো সব গুছিয়ে নি। আরে বাবা রে, হাত পা পুরো শিল ধরে গেছে গো বন্ধুরা, শিল ধরে গেছে। তো এখানে হচ্ছে আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল, কাঁচা লঙ্কা, একদম পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে তো রেখে গেছিলাম, কিন্তু এটা এখন জল দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় মাছ নিয়ে এনেছি, ট্যাংরা মাছ, বেশ ভালো লাগলো। আমার সব থেকে পছন্দের মাছ, প্রিয় মাছ। বাবা বাইরে কি হাওয়া দিচ্ছে, জানলা দিয়ে একদম সুশির করে হাওয়া আসছে। তো ট্যাংরা মাছটা রাখলাম, ট্যাংরা মাছটা ধুয়ে ফ্রিজে রাখতে হবে। আর এদিকে এই যে আমার মেয়েকে বললাম, বাবু ডিমটা ছাড়িয়ে দে, আমি মুড়িটা মাখছি। তো এই যে বন্ধুরা, রেখে দাও রেখে দাও, ঠান্ডা লাগছে না তো? এটা বন্ধ করে দে। আর এই যে মুড়ি নিয়েছি। তুমি? হ্যাঁ ধুয়ে করবো তো, তুই তোর মতো ছাড়া, আমি ঠিক ধুয়ে নেবো। আর এখানে দেখো চানাচুর, পেঁয়াজ, তেল দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি, তরকারিটা দিয়েও মাখাবো। যদি একটু মটরশুঁটি ধনে পাতা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, তাই না বাবা? ছোলা নেই বাবা, ছোলা নেই। আর দেখো ওখানে লাট, মেয়ে এসে ছাড়লো, আমি এসে ছাড়লাম, এগুলো এখন আস্তে আস্তে করব, এখন আমার সময় নেই। দেখো 12টা 5 বেজে গেল, জল চলে এসেছে। বাবু তাড়াতাড়ি করো, কিন্তু স্নান করবে। চলো মা মেয়ে একটু জমিয়ে মুড়ি খাই, তারপর বাদ বাকি কথা, ওকে? টুলটা নিয়ে যা। তাই দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে ফল কেটে নিয়েছি, 3 রকমের ফল, মৌসম্বি, কমলালেবু, আর এটা হচ্ছে শাকালু। এই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে। এটা মেয়ে খাবে, এটা মেয়ের বাবা, মেয়ের মা, 3 জনে মিলে খাবো। এটা আমি খাবো, এটা আমার বর খাবে, মেয়ে আবার এটা খায় না। সবার আলাদা আলাদা পছন্দ। ঠান্ডাটা লাগতো না, এই ভোরবেলায় 2 দিন উঠেছি না, ওই উঠেই ঠান্ডাটা লেগে গেল, ব্যাস
নাক টাকগুলো সব সুরসুর সুরসুর করছে, ভালো লাগছে না, গলা ব্যথা করছে, কানের সাইডে ব্যথা করছে। এ বাবান, আর ও বলছে মা আমার যতক্ষণ না অঙ্ক হবে ততক্ষণ তুমি ঘুমাবে না। এখন আমি তো আর তাকিয়ে থাকতে পারছি না। কটা বাকি আর? একটা বাকি? ঠিক আছে, করে নে, আমি জেগে আছি, করে তারপর ঘুমা, লাইটটা অফ করে। ঠিক আছে চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? উফ। আর তোমাদের একটা জিনিস দেখাই, ওই দেখো ফল কেটেছি না, আমি শুধু শাকালুগুলো খেয়েছি। মেয়ে বাবান অঙ্ক করে লেবুটা, কমলা লেবু খেয়ে, কমলা লেবুটা ভীষণ টক, অনেকগুলো এনেছিল, সবকটা মোটামুটি মিষ্টিই ছিল, এটা মুখে দেওয়া যাচ্ছে না, এত টক। তো কমলা লেবু খেতে হবে না, মুসুম্বি লেবুটা খেয়ে তারপর ঘুমাবে কিন্তু, বলে দিলাম, ঠিক আছে? গুড গার্ল, ঠিক আছে তো, আমার গুড গার্ল। ওলে বাবালে, ঠিক আছে না, করো। চলো বাই। বন্ধুরা, হাতে পায়ে আর জোর পাচ্ছি না গো, কিন্তু আমার মেয়েটা বাইরে যাচ্ছে, পড়াশুনো করছে, স্কুল যাচ্ছে, কত কষ্ট করছে আমার সোনাটা, এত কষ্ট আর নেওয়া যায় না এই ঠান্ডার মধ্যে। আমার বর বলছে তুমি তো তাও বাইরে বেরোচ্ছ না, বাইরে মনে হচ্ছে যেন কি যে পড়ছে, মানে শুধুমাত্র বরফ পড়াটা বাকি। মেয়ে পড়তে গেছিলো যথারীতি, আমি সেই যে সন্ধে মেয়েকে পাঠিয়ে 7টার সময় মেয়েকে পড়তে পাঠিয়ে সন্ধে পুজো দিয়ে খাটে উঠেছি, না সরি ভুল বললাম, সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তোমাদের বললাম ঘুম পাচ্ছে, তা মেয়ে তো অঙ্ক করে ও ঘুমিয়ে পড়েছিল। তারপর সেই যে বিছানায় আছি, উঠে মেয়েকে রেডি করিয়ে পুজোটা দিয়ে আবার আমি বিছানায় এসেছি, আর সমানে এখনো বসে আছি। এখন বাইরে কটা জানো? এক্সাম ছিল আজকে। হ্যাঁ বলছি। আর এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 9:45। ভাত আছে, তরকারি আছে, 3টে মানে রুটি হবে, এরকম আটা মাখা আছে। তাই আমার বর বললো রুটি নিয়ে আসবো, আমি বলছি না আনতে হবে না, আমি করে নেবো। আর ঠান্ডায় আমার গলা নাক সব জ্বলে যাচ্ছে, তো বরকে বললাম একটু ঘুগনি নিয়ে আসো ঝাল ঝাল করে। পাতলা করে দিয়েছে, পাতলাই ভালো, টকটক হবে, বাবা জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। তো এই ঘুগনিটা এখন খাবো বসে, তারপর যাবো রুটি করতে। বলো আমি কত পেয়েছি। ও বাবা বলো একটু ভালো পেয়েছে বলো। হ্যাঁ, আরে বাবারে, ভালো মোটে এটা ভালো না, ঠিক আছে? তোমার কাছে ভালো হতে পারে। তো তোমাদের বললাম না স্যার অঙ্ক পরীক্ষা নেবে, 20তে পরীক্ষা নিয়েছে, কত পেয়েছিস? 15 পেয়েছে। আর 5 নাম্বার কোথায় গেল? আকাশে। তুই খাচ্ছিস, আমাকে দিচ্ছিস, আমার জিভ দিয়ে জল পড়ছে। সেলফিস। হেভি দেখ, কান থেকে ইয়ারফোন খুলে যাচ্ছে। ভিডিও এডিট করছিলাম, অনেক ভিডিও, শর্টস ভিডিও জমে গেছে, এডিট করার অভাবে পোস্ট করতে পারছি না। তো এখন বাজে হচ্ছে 11:30। আমাদের ডিনার তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, আমি রুটি খেয়েছি আর ওরা ভাত খেয়েছে, সব গরম টরম করে দিলাম। আর তারপর শুরু হয়েছে আমার যুদ্ধটা কি তোমাদের দেখাবো দাঁড়াও। এই যে এটা হলো শীতকালের সবথেকে বড় যুদ্ধ। এতগুলো বাসন, প্রেশার কুকার, কড়াই, হাঁড়ি, থালা, বাসন, সমস্ত কিছু, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, সব বাসন, ওইগুলো তো ছিল, রান্নার পরেরগুলো রাখলাম। এখানে গ্যাস ট্যাসগুলো মোছা হলো, সিঙ্কটা মুছলাম, এগুলো কম বলো তো? আর মেয়ের এই রুমালটা মাথায় বেঁধে রেখেছি, কান যেন ব্যথায় আমি থাকতে পারছি না, গলা ব্যথা, নাক শুশু করছে, ভীষণ বাজে অবস্থা। তার মধ্যে ঠান্ডার মধ্যে এতগুলো বাসন মাজলাম। এখন মনে হচ্ছে কি বলো তো, আমি নিচু হতে পারছি না, এতটা মানে মাথাও যন্ত্রণা করছে, টাটাচ্ছে এরকম। তো মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি, কেন কি জানি ঘুমিয়ে পড়লো। তো আমি এখন যাবো একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমিও শুয়ে পড়বো। ঠিক আছে চলো বন্ধুরা, একটু ভালো লাগছে না, ভিডিওটা শেষ করে দিই, কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা।